আমার কোলে উঠবে না আবার পর কি ওটা দেখি সোনা আমার গোপাল বকবে না, একদম বকবে না। আমার গোপাল আমার দাদু ভাইটাকে একবার বকবে না, আমার একদম সোনা বকবে না। কই গো এটা ছোট্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দেখো, তোমাদের সাথে আজকে কিন্তু একটা পুরোনো দিনের ভিডিও শেয়ার করতে চলেছি। এই দাঁড়াও, সবাই কিন্তু ভেবো না যে এত দেরিতে আমি কেন এই ব্লগটা শেয়ার করছি। হ্যাঁ, অবশ্যই ভাবতে পারো, কিন্তু অবশ্যই আমি এর কারণটা তোমাদেরকে বলবো যে কেন আমি এতদিন পরে এই ব্লগটা শেয়ার করলাম। এই দেখো, সেই দিনটা ছিল সরস্বতী পূজার দিন, যেই দিনে অনেক কষ্ট করে সকালবেলা উঠে আমি রেডি হয়ে স্নান সেরে ঠাকুরের পূজা নিয়ে বসে গেছিলাম অনেক তোড়জোড় করে। আর এদিকে আমাকে হেল্প করবার জন্য মাও অবশ্য উঠে গেছে, এবং তোড়জোড় করার জন্য ঠাকুরের সমস্ত জোগাড় কিন্তু মাও করেছে আমার সাথে। আর আমিও মায়ের সঙ্গে ঠাকুরের পুজোতে যোগ দিয়েছিলাম। আর সাথে কিন্তু আমার বাচ্চা দুটো দেখো উঠে গেছে। আমার মেয়েকে অনেক কষ্টে আমি স্নান করতে পাঠিয়েছিলাম, আর ছেলেটাকে একটু পরে স্নান করিয়ে নিয়েছিলাম। তো তখন ছিল যেহেতু শীতকাল, বাচ্চারা এত ঠান্ডার মধ্যে তো স্নান করতে চায় না, তাও আবার এত সকালে। তো যাই হোক, এদিকে দেখো ফল টল কেটে আমরা তো একদম রেডি করে ফেলেছি সব কিছু। আর আমি এদিকে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে খাবার টাবার দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। সেদিনে কিন্তু কোনো রকমের ঠাকুরমশাই আসেননি, তাই নিজে নিজে আমি ঠাকুরকে পুজো করেছিলাম। আর এই ঠাকুরকে এইভাবে পুজো করতে না আমার ভীষণ ভালো লাগে, কারণ ঠাকুরমশাই আজকালকার দিনে এতই অভাব হয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করার পরেও না ঠাকুরমশাই ঠিক টাইমে কথা দিয়েও কথা রাখে না। তো সেই কারণে আমি জানি অনেকেই তোমরা এই কথাটা ভাববে বা বলবে যে ঠাকুরমশাই ছাড়া আবার ঠাকুর পুজো হয় নাকি। কিন্তু আমারও কখনো কখনো এমন মনে হতো যে আমি নিজে নিজে পুজো করছি, ঠাকুর কি ঠিকভাবে কি আমি পুজোটা দিতে পারবো। কিন্তু কিচ্ছু করার নেই, মনটাকে একটু শক্ত রেখে ঠাকুরের ওপর বিশ্বাস রেখে ঠাকুরের। আর ইন্টারনেট তো এসেই গেছে এখন, তো তাই জন্য ইন্টারনেট থেকে মন্ত্র বার করে নিজে নিজেই মন্ত্র পাঠ করে ঠাকুরকে ধূপ ধুনা জ্বালিয়ে আরতি করে আমি কিন্তু যতটা আমি পারি ততটা আমি পুজোটা দিয়েই ফেলি। অবশ্য সেদিনে আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে একটা ঠাকুরমশাই এনে মূর্তি পূজা করবার। আর যেহেতু আমার বোন সেদিনে বাড়ি ছিল না, ওর একটা ইনভিটেশন ছিল সরস্বতী পূজা, এবারে তোমরা অনেকেই জানো যে বিয়ে বাড়ি পড়েছিল, একটা মানে বিয়ের লগ্ন পড়েছিল। তো সেই কারণে ও বাড়িতে প্রেজেন্ট ছিল না বলে আমাকেই সব কিছু জোগাড় একা হাতেই করতে হয়েছে। তাই আমি আগের দিন মায়ের বাড়িতে চলে গেছিলাম যাতে সকাল সকাল পুজোটা করে নিতে পারি। আর দেখো, এই যে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি ঠাকুরকে আরতি করছি। অ্যাকচুয়ালি কি জানো তো, এই বিশ্বাসটা আমার কিন্তু খুব ছোট থেকেই এসেছে। যখন আমি একদম মানে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছি আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণের বিশাল ঘটা করে মাসে একবার করে সত্যনারায়ণের পুজো হয়, এবং বছরে একবার প্রতি বছর লক্ষ্মী পূজায় এরম সুন্দরভাবে যজ্ঞ করে ঠাকুরকে পুজো দেওয়ার। প্রত্যেক বছর যেহেতু আরতি করা আমি দেখে আসছি, কিভাবে জোগাড় করে, কিভাবে আরতি করে, কিভাবে মন্ত্রপাঠ করে, কিভাবে ব্রতকথা পড়ে, এগুলো সব আমি নিজে নিজে দেখে এসেছি একদম ছোট্ট থেকে। সেই কারণে আমার মনের মধ্যে একটা না মানে কনফিডেন্স সবসময় থাকে যে আমি হয়তো ঠিক করে পারবো ঠিক ঠাকুরকে দিতে। তো দেখো, সেইভাবেই আমি ঠাকুরকে আমার যতটা সাধ্য অনুযায়ী আমি কিন্তু ঠাকুরকে দিয়ে নিয়েছি। আর এই দিনে আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে যেহেতু এখানে পুজো দেয়, তো আমিও প্রতি বছরই অঞ্জলিটা কিন্তু আমার বাপের বাড়িতেই হয়ে থাকে, যেহেতু বোন এই পুজোটা শুরু করেছিল আর এর সাথে আমিও সহমত ছিলাম, আর পুজোটা ওর সাথে মিলেমিশেই করেছিলাম। তো তাই আমার এখানে এসেই আমরা মানে একটু কমফোর্টেবল ফিল করি। আর দ্বিতীয় কারণটা হলো আমার মেয়ের স্কুলে পুজোটা হয় না যেহেতু, তো আমি প্রেফার করি যে আমি আমাদের টাইম অনুযায়ী ঠাকুরমশাই ঠিক করে আমরা যাতে এখানেই পুজোটার ব্যবস্থা করতে পারি, কারণ দুটো বাচ্চা নিয়ে সবসময় তো দৌড়ে সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য আমি এখানেই পুজোটা দিয়ে থাকি। আর এবছর আমার খুব ইচ্ছা ছিল যে ঠাকুর এনে আমি নিজেই ঠাকুর নিয়ে আসবো আর ঠাকুর মশাই দিয়ে পুজোটা করাবো। কিন্তু যেহেতু ঠাকুরমশাইয়ের অ্যারেঞ্জ হয়ে ওঠেনি, অ্যাকচুয়ালি কোনো ঠাকুর মশাই আমি পাইনি, তো সেই কারণে এবছর আমি বললাম মাকে যে থাক মা, এবছর ছেড়ে দাও, আমি নিজে নিজেই যতটা পারি করে নেব, সামনে বছর আমরা আগে থেকে প্ল্যানিং করে সব কিছু করব। তো এইভাবে দেখো আমরা সুন্দরভাবে পুজো তো দিয়ে ফেলেছি। আর আমার
পুজো দেওয়ার পরে আমার ছোট্ট ছানাটাকে খাইয়েও নিলাম, দেখলে তোমরা। আর এদিকে দেখো আমার সোনা নিজে নিজে রেডি হচ্ছে, আবার নিজে নিজে ভিডিও বানাচ্ছে, বলছে মা দেখো আমি এটার ভিডিও করব। তোমরা তাই আমার ছোট্ট মানুষটার ছোট্ট ছোট্ট কথাগুলো তোমরাও একটু শুনে নাও যে ও কেমন করে ভিডিও বানায়। আমাকে দেখে দেখে ও কিন্তু অনেকটাই ইন্সপায়ার হয়ে গেছে, আর ভিডিও কিছু কিছু ক্লিপ করে নেয় নিজে নিজেই। আমি অনেক সময় বারণ করি যে শোনা এগুলো করতে হবে না, তোর দরকার নেই, তুই পড়াশোনায় ফোকাস কর। তো মাঝে মাঝে এন্টারটেইনের জন্য ও হয়তো কিছু কিছু ক্লিপ নিজে নিজেই রেডি করে নেয়। আর আমার মনে হয় পড়াশোনা শেখার সাথে সাথে এক্সট্রা কিছু শিখে রাখা কিন্তু কখনোই খারাপ হয় না। দারুণ গন্ধ পারফিউমের। ফাইনাল লুক দেখার জন্য 5 মিনিট তোমাদেরকে ওয়েট করতে হবে, ওকে? ফাইনাল লুকটা দেখবে তোমরা, জাস্ট কেমন লাগে প্লিজ কমেন্ট করো। তো এই দেখো কত সুন্দর করে আমার মা আমার মেয়েকে রেডি করে দিয়েছে, আমাকে কোনো চিন্তা করতে হয়নি। আর মেয়ে তো নিজের মেকআপ নিজে করতে শিখেই গেছে, তো আমাকে এইসব দিক নিয়ে এখন আর সেরমভাবে ভাবতে হয় না। একটু একটু মেকআপও নিজে নিজেই করে নিতে পারে। আবার কখনো কখনো আমি বলি দাঁড়াও এখন তোমায় করতে হবে না, সব মেকআপটা তোমাকে আমিই করে দেবো। তো এদিকে আমি ছেলেকে খাইয়ে নিয়ে এবার আমি নিজেই রেডি হওয়ার জন্য তৈরি হতে যাচ্ছি। তো রেডি হয়ে নেওয়ার পরে আমার ছেলের পালা, তো আমি নিজেই রেডি হয়ে নিয়ে তারপর আমার ছেলেকে রেডি করে আমরা হঠাৎ করে প্ল্যানিং করলাম যে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। হ্যাঁ, মা বাবা তো এই দুপুর রোদে বেরোতে চাইছে না একদমই, তো যেহেতু মা বাবা বেরোতে চাইছে না, তো আমি মা তো আমরা 4 জনে বেরিয়ে পড়লাম, আমি আমার হাজবেন্ড আমার ছেলে এবং মেয়ে। তো এই 4 জন মিলে বেরোতে একটু অসুবিধাই হয়েছিল, কিন্তু যেহেতু আমরা বাইকে করে যাচ্ছিলাম আর বারবার নেমে ছেলেকে নিয়ে একটু ঘুরতে অসুবিধাই হচ্ছিল, তবু আমি ওদের ভালো লাগার কথাটা ভেবে আমি নিজে রেডি হয়ে নিলাম চটপট করে। তো এখানে দেখো আমি আমার মেকআপটা রেডি করছি। ফার্স্টেই না আমি শাড়ি পরতে পছন্দ করি না, কারণ যেহেতু শাড়ি পরলে অত্যাধিক গরম লাগে, তো আমি এই কারণে ফার্স্টে আগে আমার নিজের মেকআপ ডান করে নিই, তো তারপরে আমি শাড়ি অ্যান্ড অল জুয়েলারিজ এইসব আমি করি। তো যেহেতু শীতকাল ছিল, তো আমি এখানে একটা চুজ করেছিলাম যে একটা হোয়াইট কালারের শার্টের সাথে এই শাড়িটাকে কম্বাইন করে পরবো। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম অনেক কম প্রাইসেই, প্রায় মাত্র 400 টাকা দিয়ে আমি এই শাড়িটা নিয়েছিলাম। আমি ঠিক করেছিলাম এবারে না বেশি দামি শাড়ি নিলে আমার সেটার পরাই হয় না, তো আমি ঠিক করেছিলাম কমের মধ্যে একটা শাড়ি দিয়ে চুজ করব, যেটা আমি পরতে পারবো, আমার মন চাইলেই যখনই ইচ্ছা হবে ঝপ করে পরে নিতে পারবো। তো তার জন্য আর আমার এই শাড়ির প্রিন্টটা আমার এত ভালো লেগেছিলো, খুব ইউনিক স্টাইলের, আর এই হোয়াইটের সাথে এটা বেশ ভালো লাগছিলো। আমি এবারে অনেকগুলো শীতে ব্লাউজ নিয়েছিলাম, তো সেগুলোর ভিডিও হয়তো তোমাদের শেয়ার করছি, যদি না করে থাকি তো আমি তোমাদের পরে নিশ্চয়ই শেয়ার করব। তো এখানে দেখো আমার ছেলেকেও আমি রেডি করে নিয়েছি, ছেলেও রেডি আমার সাথে একদম রেডি করে নিয়েছি। 2 ভাই বোনকে ইয়েলো কালারের, স্পেশালি এই জামাটা ওকে আমি ইয়েলো কালারের জামাটা কিনে দিয়েছিলাম সরস্বতী পুজোয় পরার জন্য। আর এদিকে মেয়ের আমি বাইরে ওয়েট করছিলাম, ওর বাবা গেছিলো ছেলেকে নিয়ে একটু বাড়ির দিকে, তো তার জন্য আমি আরও রেডি একটু অপেক্ষা করতে করতে চলে এসেছিলাম একটা ক্লাব আমাদের বাড়ির। এই ক্লাবটা আমার মায়ের বাড়ির সামনেই প্রায় বলতে পারো, তো একদম নিয়ারেস্ট। তো আমরা এখানে প্রতি বছর মানে আগের বছরও আমরা এখানে এসেছিলাম মেয়েকে নিয়ে, এখানে ঘুরছিলাম। আর তারপরে দেখো আমার ছেলে চলে এলো যখন, তো ছেলেকে নিয়ে আমি মেয়ের সাথে একটা খুব সুন্দর ভিডিও করছিলাম এবং ছবিও তুলে দিচ্ছিলাম। আর যেহেতু সেদিনে নেতাজিরও জন্মদিন ছিল, তো নেতাজিকেও আমি দেখছিলাম আর ফটো তুলছিলাম, বেশ ভালো লাগছিলো। কিন্তু দুপুর রোদ যেহেতু, তো বেশিক্ষণ আর বাইরে ঘোরাঘুরি করলাম না, খানিকক্ষণ ঘুরলাম। তো দেখো এখানে রাস্তায় না এত সুন্দর সুন্দর পরীদের দেখতে পাচ্ছিলাম, যারা এত সুন্দরভাবে সেজে একদম যেন সরস্বতীর মতন লাগছে, এত সুন্দর লাগছে দেখে। আমার মনে পড়ে গেল যেন আমাদের সেই ছোটোবেলাটা যখন ক্লাস 9-10 সেই সময়টা। তো দেখতে দেখতে আমরা গাড়ি করে চলে আসলাম একটা স্কুলে। আশেপাশে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করছিল কোথায় যাবে ঠাকুর দেখতে, তো আমি বলেছিলাম নিয়ারেস্ট কোনো স্কুলে চলো, পাশে যে সমস্ত স্কুল আছে সেখানেই যাব। তো এখানে আমরা স্কুলে এসে গেছিলাম একটা স্কুলে,
এখানে কত সুন্দর করে একটা আলপনা দেওয়া হয়েছিল, আর মা সরস্বতীর বিগ্রহের সামনে আমি দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আর এদিকে দেখো অনেকটা ঘুরে আসার পরে বাড়িতে যখন চলে আসলাম, আমি ভিডিও মাঝখানে কিছু অনেকটাই মিস করে গেছি, তোমাদেরকে সেগুলো বলতে পারলাম না যে আমি কোথায় গেছিলাম। তো এখানে আগে আমি বলে নিচ্ছি মায়ের কথাটা। মা এখানে সেদিনে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, মানে গোটা চচ্চড়ি যেটা বলে সেটা রান্না করেছিল। তো আমরা আর বেগুনি, তো এটা করার পরে আমরা চলে এসেছিলাম ছাদে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে এসেছি। তো এই দিনে আমার কপালটা এত ভালো ছিল, যেটার কথা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি, যে ছাদে এসে আমরা কি করলাম। দেখো আমরা এখানে ভিডিও শ্যুট করছিলাম, মেয়েও ভিডিও শ্যুট করছিল, আমিও ভিডিও শ্যুট করছিলাম। ছাদের পরিবেশটা এত ভালো লাগছিল কি বলবো, বিকেলের একটা মিঠে মিঠে হাওয়া, তো সেটা এনজয় করছিলাম। আর এদিকে দেখো আমার মা সরস্বতী এখানে সুন্দর হয়ে বসে আছে। মা সরস্বতীর পটাপট কতগুলো ফটো তুললাম। তোমাদের তো বলতেই ভুলে গেছি যে কেন এত লেটে আমি ভিডিওটা আপলোড করলাম। অ্যাকচুয়ালি এটা এডিটিং আমার সব কমপ্লিট হয়ে গেছিলো, ইভেন আপলোডিংও আমার হয়ে গেছিলো। হঠাৎ যখন আমি এই ভিডিওগুলো ডিলিট করতে আসলাম, আমার কেন মনে হলো জানি না, দেখি তো আমার এই যে ভিডিওগুলো ডিলিট করছি সেগুলো আমার অল টোটাল আপলোডেড হয়েছে কিনা। তো যখন আমি এখন দেখতে যাচ্ছি, তো দেখলাম আমি যে ভিডিওসগুলো করেছিলাম আপলোড, সেগুলো কিন্তু প্রপারলি আপলোড হয়নি। সেগুলো কোনো কারণে এগুলো একটা ডিস্টার্ব হয়ে গেছিলো, তো যার জন্য আপলোডিংয়ে প্রবলেম এসে গেছিলো। তো আমি ভাবলাম যেহেতু আমার গ্যালারিতে আবার এই ভিডিওগুলো ছিল, সেহেতু আমি আবার নতুন করে এটা এডিটিং করে তোমাদের সাথে আবার ভয়েস ওভার দিয়ে নতুন করে শেয়ার করছি। আর এদিকে দেখো চারপাশে না, আমাদের ছাদের যে চারপাশে দেখছিলাম 2-3টে বাড়িতে মানে ফ্ল্যাটে পুজো হচ্ছে, যেগুলো আমি দেখতে পাচ্ছি। তোমরা দূর থেকে হয়তো ক্যামেরা সেগুলো অতটা ভিজিবল নয়, কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সব বাড়িতে পুজো হচ্ছে। এই জন্য ছাদেতে সেরমভাবে কিন্তু লোকজন সেদিনে খুবই কম ছিল। এই দেখ কাকগুলো কি করছে, খাচ্ছে ওরা। তো চলো, কি আমি ভিডিও করি কেন, ফটো তুললে কি বলবে আবার? আমি কি ছিঁড়েছি নাকি গাছের ফুল? তো আমরা তো মোটামুটি আমাদের ঘোরা বেড়ানো সব হয়ে গেছে। তো আমরা এসেছিলাম ছাদে একটু ভিডিও শ্যুট করার জন্য মায়ের বাড়িতে। আর সকাল থেকে পুজো অর্চনা অনেক কিছু হলো, খুব মজা হলো, আনন্দ হলো, ঘোরাও হলো, অনেক ঠাকুর দেখা হলো। খাওয়াটা সেরকম বাইরে কিছু হয়নি। এক জায়গায় আজকে একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটা কি জানো? সেটা হলো আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। অ্যাকচুয়ালি আমার মেয়ে স্কুলে পুজো হয় না, তো আমি তো চাইছিলাম মেয়ে স্কুলে যাব, কিন্তু যেহেতু মেয়ে স্কুলে পুজো নেই, তো তাই জন্য ভাবছিলাম যে কোথায় ঠাকুর দেখতে যাব, একটু স্কুলে যাই, বরং ঠাকুর দেখে আসি। তো সেখানে দেখতে গিয়ে 2-1টা স্কুলে দেখলাম, রাস্তায় অনেক ঠাকুর দেখলাম। এবার একটা বিয়ে বাড়ি আছে, একটা বড় বেশ বিয়ে বাড়ি আর কি, ভাড়া দেয়। তো সেখানে নিচে গ্রাউন্ডে পুজো হচ্ছিল। তো আমরা গিয়ে ওখানে একটু ঠাকুরটা প্রণাম করে ছবি তুলছি। তো ওরা নিজেরাই বলল, মেয়েকে দেখে বলছে, তোকে তো সরস্বতী মায়ের থেকেও সুন্দর লাগছে, আর চল মা এক্ষুনি তোরা গিয়ে একটুখানি ঠাকুরের ভোগ খাবি, চল। আর না বলতে পারলাম না, সরস্বতী পূজার দিনে এমন সরস্বতী মায়ের ভোগ মানে পাওয়া মানে হচ্ছে সত্যি কপালের ব্যাপার। তো আমরা সেই জন্য সরস্বতী মায়ের ভোগ খেয়ে আমরা ছেলেকে আবার বাড়িতে এসে খাওয়ালাম, খাইয়ে আমি একটু ছাদে এসেছি শ্যুট করতে। এখন শ্যুট সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। অল্প বিস্তর করেছি, কিন্তু না মানে ব্যাপারটা কি হচ্ছে, খুব মন খারাপ হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যায় এই কারণে, যখন না ভিডিওগুলোকে ঠিকঠাক টাইমে এডিটিং করে পোস্ট করতে পারি না। আর এদিকে গ্যালারি তো ফুল হয়ে যায়, সেই জন্য মাঝে মাঝে মনটা একটু খারাপ হয়ে যায় যে এত ভিডিও কষ্ট করে শ্যুট করছি, সেইগুলো এডিট করে ঠিকমতো দিতে পারছি না। এদিকে গ্যালারি ফুল হয়ে যাচ্ছে, ডিলিটও করতে পারছি না। মানে মনটা কোনো না কোনো জায়গায় না মাঝে মাঝে ভীষণ খারাপ হয়ে যায়। তাও নতুন করে ইন্সপিরেশান নিয়ে আবার রেডি হয়ে অকেশন আসলে আবার নতুন করে ইন্সপায়ার হই। তো একটু সাথে থেকো আমার, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, আমার কন্টেন্টগুলো ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা নির্দ্বিধায় কমেন্ট করো আমাকে। তোমাদের এই কমেন্ট, 1-2 কমেন্ট, ভালোবাসা আমাকে অনেক অনেক মোটিভেট করে, অনেক ইন্সপায়ার করে। তো প্লিজ তোমরা কেউ হেজিটেট করো না যে কেন কমেন্ট করব, কেন
তোমাদের এই ছোট ছোট মোটিভেশন, ছোট্ট ছোট কমেন্টগুলো না আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের প্রচণ্ড ইন্সপায়ার করে। খুব ভালো লাগে এসব কন্টেন্ট দেখতে। কেমন টাইপের কন্টেন্ট তোমরা ভালোবাসো সেটাও বলো, তাহলে আমি সেরকম টাইপেরই করবারও চেষ্টা করব। আর সবাই খুব ভালো থেকো। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।